আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। আজকের আপনাদের শিক্ষক মহাশয় পড়িয়েছেন সবক নাম্বার 20, হুরুফে কমারি হুরুফে শামসি। খুব সহজ পড়া। তো সেটা আমরা দেখে নেব। তার আগে আপনাদের কাছ থেকে জেনে নিই, আপনারা ভালো আছেন তো? কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। চলেন কিতাবে যাই। সবক নাম্বার 20, হুরুফে কমারি হুরুফে শামসি। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি সহজ করে দিতে চাই। কিছু জিনিস আছে না মুখস্থ করলেও জিনিসটা বোঝা যাবে কিভাবে, আমি সেটা আপনাদের প্রসেস শিখিয়ে দিচ্ছি। আপনাদের শিক্ষক মহাশয় আলোচনা করেছেন আপনাদের নিয়ে, তারপরেও আমি করে দিচ্ছি। এখানে দেখেন হুরুফে কমারি মোট 29টি অক্ষরের মধ্যে হুরুফে কমারি এখানে 14টি বয়ান করেছে। ঠিক আছে। আলিফটা বাদ দেন, হামজায় থেকে শুরু হয়, আলিফটা তো ধরা হয় না। আর হুরুফে শামসি 14টা বয়ান করেছে, আলিফ বাদ কিন্তু, হ্যাঁ। তাহলে 29টি অক্ষরের মধ্যে আলিফ বাদ দিলে 28টা, তার মধ্যে 14 14। এখন এই 14টি অক্ষর আপনি মুখস্থ করবেন, কমারির 14টি শামসির। যদি না মুখস্থ করে কিভাবে এই জিনিসটা ক্লিয়ার করা যায় সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো। ধরুন আপনি মুখস্থ করলেন না, তারপরেও ধরবেন কিভাবে যেটা হুরুফে কমারি হিসাবে শামসি, সেইটা আমি আপনাদেরকে প্রসেস শেখাবো। কি শিখতে চান তো? সবাই তো চায় না মুখস্থ করে ধরে নেবো, এটা তো সবাই চায় তাই না? তাই আপনিও চাইবেন, অসুবিধা নেই। যখন দেখবেন যে আলিফ লাম এসছে আর লামের উপরে সাকিন নেই, তখন ভাববেন যে ওই আলিফ লামের পরে যে অক্ষরটা আছে ওটা হুরুফে শামসি, কমারি নয়। আর যখন দেখবেন আলিফ লাম এসছে আর লামের উপরে সাকিন আছে, তখন ভাববেন যে ওর পরে যে অক্ষরটা এসছে ওটা কমারি। মানে আমি বলতে চাচ্ছি, যদি লামের উপরে সাকিন থাকে তাহলে তারপরে যে অক্ষরটা আসবে ওটা কমারির অক্ষরই হবে। আর যদি আলিফ লাম খালি থাকে, কোনো সাকিন না থাকে লামের উপরে, তারপরে যে অক্ষরটা হবে সেটা হুরুফে শামসি হবে। এবং তার উপরে তাসদিদও থাকবে, তার উপরে তাসদিদও থাকবে। যেমন এখানে দেখেন, অল কমারি, লামের উপর সাকিন আছে, তারপরে অক্ষরটা কমারির, এটা শিওর। ওয়াল আকরবিনা, এখানে আলিফ লামের উপর সাকিন এসছে, এখানে হামজা এসছে, তার মানে এই হামজাটা হলো হরফে কমারি। এই হামজা বা এই কফ এখানে আছে, দেখেন এই হামজা শুরুতে আছে আর কফটা আছে এই। আর এখানে দেখেন হুরুফে শামসি, আলিফ লামের উপরে কোনো জায়গায় সাকিন নেই। এখানে দেখেন এই তো আলিফ লাম, এটা আলিফ এটা লাম, কিন্তু সাকিন নেই লামের উপরে। তারপরে এই নুনটা হুরুফে শামসি হবে এবং ওর উপর তাসদিদও থাকবে, যেমন এখানে দেখেন নুনটা কই এই। তারপরে আরেকটা উদাহরণ দিয়েছে, দেখেন ইয়াকুলুর রসুল, আলিফ লাম খালি, লামের উপরে সাকিন নেই, তারপরে র এসছে, তার মানে রটা হলো হুরুফে শামসি, এর উপরে তাসদিদও আছে। বুঝতে পেরেছেন আশা করি। এখন ইজরা কিভাবে করবেন? ইজরা সেম ওইওয়ালা, যেটা লামের উপরে সাকিন এসছে তো সাকিনুল অক্ষরকে আগের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা কমারের ইজরা হয়ে গেল। আর এখানে নেই মানে কিছু করার দরকারও নেই। নুনটাকে ডাইরেক্ট নুনের সঙ্গে মেলাবেন, এখানে লামকে ডাইরেক্ট রস সঙ্গে মেলাবেন, আলিফ লাম টোটালি শুধু লেখা থাকবে, কোনোভাবে পড়া হবে না। ইজরাতেও ধরতে হবে না। ব্যাস শুধু যদি ইজরা করতে চান বলে দেবেন যে এখানে আলিফ লাম এসছে, আলিফ লামের পরে হুরুফে শামসির 14টি অক্ষরের মধ্যে নুন এসছে, তাই আলিফ লামকে পড়া হবে না। আর এখানে আলিফ লামের পরে হুরুফে কমারি 14টি অক্ষরের মধ্যে কফ এসছে, তাই আলিফ লামের মধ্যে লামকে পড়া হবে, আলিফ বাদ যাবে। এখানে লাম পড়া হবে, আলিফ বাদ যাবে, এখানে আলিফ লাম কিছু পড়া হবে না। তো অতটুকু বলারও দরকার নেই। কোরআনে কোনো জায়গায় এমন নেই যে বিনা এরাবালা, সব জায়গাতে কোরআনে এরাব লাগানো আছে। তাহলে আমাদের যখন লামের উপর সাকিন থাকবে পড়বো, আর লামের উপর সাকিন নেই পড়বো না, কি দরকার আছে? সেই জন্য এই কায়দাটা এতটা গুরুত্বপূর্ণ নয়। পিছনে যেরকম ভাবে পড়ে এসেছি সেই অনুযায়ী এই কায়দা না জানলেও আমরা কোরআনে গিয়ে পড়তে পারবো। তারপরেও আকাবিরিনরা বয়ান করেছেন, আমরাও আমাদের কিতাবে বয়ান করে দিয়েছি। আপনাদের এই সবকটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র উদাহরণ পড়বেন, ইজরা আগের মতন করবেন। লামের উপর সাকিন এসছে, কি ইজরা করবেন? যে লামের উপরে সাকিন এসছে, সাকিনুল্লাহ অক্ষরকে আগের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ব্যাস। আর কোনো ইজরা করার দরকার নেই। আলিফ খালি আছে, কিছু বলার দরকার নেই। এখানে লামের উপর সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে বলবেন ডাইরেক্ট নুন নুন জবর নান, আলিফ লাম, লামের উপর সাকিন নেই, কিছু বলার দরকারও নেই। ডাইরেক্ট যেরকম বানান ইজরা করেছেন আগে, সেরকম বানান ইজরা অনুযায়ী পড়বেন। আপনাদের ক্লাস শিক্ষক এরকম ভাবেই আপনাদের বুঝিয়েছেন পড়িয়েছেন, সেই রকম অনুযায়ী আপনি পড়বেন। এক্সট্রা ভাবে হুরুফে কমারি শামসির ইজরা করার দরকার নেই। এই সবকটা ছিল এতটুকু সবক। এটা ইয়াদ করেছেন, এর সাথে সাথে তানবিন বা নুন সাকিনের যে 4টে কায়দা পড়েছেন, এই 4টে কায়দা আপনাদের ক্লাস টিচার নিশ্চয়ই হয়তো আপনাদের কাজ দিয়েছেন। ওই তানবিন বা নুন সাকিনের 4টে কায়দা আপনি রিভাইজ করবেন। যেহেতু এই সবকে কিছু নেই, তাহলে সময়টা নষ্ট করবেন না, 2 দিন সময় আপনি হাতে পাচ্ছেন। তাহলে তানবিন বা নুন সাকিনের যে 4টে কায়দা পড়েছেন পিছনে, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এই 4টে কায়দা কিন্তু আপনি জব্দ করবেন, ভালোভাবে মুখস্থ করবেন। এই সময়টা এখানে নয় ব্যয় করে, সময়টা পিছনে ব্যয় করবেন। তানবিন বা নুন সাকিনের কায়দা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোরআনের প্রতিটা পৃষ্ঠায় তানবিন আর নুন সাকিনের আপনি কায়দা পাবেন, বরং প্রতিটা লাইনে পেয়ে যাবেন। ওই জন্য করে তানবিন আর নুন সাকিনের কায়দাটা বেশি বেশি পড়বেন। হুরুফে কমারি শামসি মাথা ঘামানোর দরকার নেই। তারপরেও যেরকম বুঝিয়ে দিয়েছি, আপনার বোঝা জিনিসটা মাথায় থাকবে, কাজে আসতে পারে কোনো সময়। কেউ যদি কোনোদিন প্রশ্ন করে বলতে পারবেন, যেখানে আলিফ লাম এসছে বাদ দিলেন, ওখানে লাম এসছে পড়লেন কেন? বলবেন এখানে লামের উপর সাকিন নেই তাই পড়িনি, বা এটা হুরুফে শামসি আছে।
ওখানে লামের উপর সাকিন এসছে তাই পড়েছি, বা এটা হুরুফে কমারি আছে, আলিফ বাদ যাবে লাম পড়া হবে। আর এখানে আলিফ লাম দুটোই পড়া হবে না। হুরুফে কমারির মধ্যে আলিফ লাম এর মধ্যে লামটা পড়া হয়, আলিফটা বাদ যায়। আর হুরুফে শামসের মধ্যে আলিফ লাম দুটোই বাদ যায়, এটা আপনাকে জানতে হবে। তাহলে ওয়াল কমারি ওয়াল আকরবিনা কানান নাসু ইয়াকুলুর রসুলু, উদাহরণ চারটে পড়িয়ে দিলাম। বাস। সবাই দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য, আর ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষ হুরুফে কমারি শামসির সম্পর্কে জ্ঞান আসে, সেই অনুযায়ী কোরআনে পড়তে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।